নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ায় ঘটেছে বড়সড় পরিবর্তন। কারণ গতকাল আমরা দেখিয়েছিলাম যে 14 তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তবে সেটাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। এখন কিন্তু দক্ষিণবঙ্গের দিকটাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন দিকে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিতে কিন্তু কিছুটা পরিমাণ কমেছে, কিছুটা পরিমাণ বেড়েছে। তো কোন কোন জায়গায় বেড়েছে এবং কোথায় কমেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে তাপমাত্রা কিন্তু আগামী দুদিনের মধ্যে আরও কমে যাবে 2 থেকে 3 ডিগ্রি। এবং মৌসুম ভবন এরই সাথে আর কি কি বলছে তা কিন্তু বিস্তারিত আমরা জেনে নেব। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে পৌঁছাতে কিন্তু বলা হচ্ছে যে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল 4 থেকে 8 ডিগ্রি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলির মধ্যে ছিল এবং উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান এই জায়গাগুলিতে কিন্তু স্বাভাবিকের থেকে নিচে ছিল। এবং বলা হচ্ছে 8 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা, যেটা কিন্তু দিল্লি, বাদবাকি রাজস্থান এবং তার সাথে কিন্তু উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু নর্মাল তাপমাত্রা ছিল। এবং গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল 4.2 ডিগ্রি, যেটা কিন্তু কার্নাল হরিয়ানাতে ছিল। এবং বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে, যার ফলে কিন্তু আমাদের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গ তার সাথে সিকিম এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে 8 তারিখের দিকটাতে। এবং এরপরে যেটা বলা হচ্ছে 9 থেকে 12 তারিখ অবধি বৃষ্টি হতে পারে আমাদের উত্তর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং মধ্য ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে একটি অক্ষরেখার ফলে। এবং এরপরে যেটি বলা হচ্ছে এখানে বায়ু ঝাপটা থাকছে 20 থেকে 30 কিলোমিটার অবধি। এবং এখানে বলা হচ্ছে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে, যেটা খুব সম্ভবত আমাদের উত্তর মধ্যপ্রদেশে 8 তারিখ এবং আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা এই জায়গাগুলিতে 8 এবং 9 তারিখ। তার সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু 9 এবং 10 তারিখ লক্ষ্য করা যাবে। এবং তাপমাত্রা কিন্তু এখানে বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে, যেটা কিন্তু আমাদের পূর্ব এবং মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 2 দিনের মধ্যে। তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। এবং এখানে বলা হচ্ছে স্থলহীন প্রবাহ কিন্তু থাকছে, যেটা উত্তরাখণ্ডের উপর থাকছে 8 তারিখ। অর্থাৎ তাপমাত্রা কমার ফলেই কিন্তু বন্ধুরা এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আবারও কিন্তু হঠাৎ করে তাপমাত্রা কমছে, যার জেরে কিন্তু এখানে বিভিন্ন জায়গায় হিমপ্রবাহ এবং বিভিন্ন জায়গায় কিন্তু শীতপ্রবাহ থাকতে পারে। এবং এরপরে যেটি বলা হচ্ছে আমরা 7 দিনের রেনফল ফোরকাস্টে যেটা লক্ষ্য করতে পারছি, এখানে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে 10 তারিখ থেকে বৃষ্টি থাকছে 13 তারিখ অবধি। এবং এপাশে অরুণাচল প্রদেশে কিন্তু 8 এবং 9 তারিখ বৃষ্টি থাকছে। এবং আসাম, মেঘালয়তে আমরা দেখতে পাচ্ছি 8 তারিখ অর্থাৎ আজ বৃষ্টি থাকছে। এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ অবধি ড্রাই ওয়েদার কিন্তু বলছে মৌসুম ভবন। অর্থাৎ 14 তারিখ অবধি কিন্তু বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা আমরা মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি না। তো আমরা চলে আসবো এরপরে উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিস্থিতির বদল হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইভ স্ক্রিনে। তো রয়েছে আমরা ECMWF মডেলে বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি 15 তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে। এবং এরই সাথে আমরা যদি দেখি 14 তারিখে কিন্তু আমরা দেখিয়েছিলাম এর আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তবে সেটা কিন্তু এপাশে আমরা দেখেছিলাম এর আগের দিন মালদা এবং এই সাইডটার দিকটাতে ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এবং সেটাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে, 14 তারিখ বৃষ্টি কিন্তু হবে। তবে আমাদের এবার কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে এপাশে দক্ষিণবঙ্গের 2-1 জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে, একদমই ক্ষীণ ধরনের বৃষ্টি। তবে তাও কিন্তু রাত্রিবেলার দিকটাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, সকালবেলার দিকটাতে তেমন কোনো সম্ভাবনা নেই। যেটা আমরা দুর্গাপুর, আসানসোল এবং এপাশে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টি থাকলেও থাকতে পারে একদমই হালকা ধরনের। বাঁকুড়ার দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু সরস্বতী পুজোর রাত্রিবেলার দিকটাতে থাকছে। এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি রাত্রির 2টোর দিকে 15 তারিখ, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে সিউড়ি এবং চিত্তরঞ্জন, তার সাথে দুমকা এবং মধুপুর, এপাশে আসানসোল এবং রঘুনাথপুর, ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। এবং তারপর যদি আরেকটু এগিয়ে যাই, আমরা কিন্তু সকালবেলার দিকটাতে দেখছি সকাল 9টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে, যেটা কিন্তু দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এপাশে মিজোরাম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে, একটু ভারী ধরনের বৃষ্টি থাকছে। তারপরে যদি আবার 1টার দিকে দেখি, তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। তারপরে কিন্তু আমরা দুপুর 3টের দিকে দেখছি আবারও কিন্তু বৃষ্টিটা ক্রমশ নিচের দিকে নেমে আসছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এবং বারিপদা, বাদামপাহাড় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। অর্থাৎ বন্ধুরা, আমরা এর আগে দেখেছিলাম কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
বৃষ্টিটা কিন্তু ক্রমশ নিচের দিকে নেমে এসছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে এবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একবার আমরা বৃষ্টির পরিমাণে চলে আসবো, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। বৃষ্টির পরিমাণে যদি আগামী 10 দিনে দেখি, তাহলে কিন্তু আমরা এবার লক্ষ্য করতে পারছি এপাশে ধানবাদের সাইডটা দিয়ে, যেমন দুর্গাপুর, এপাশে সিউড়ি এবং মিছিলাম এবং পুরুলিয়া, এই সাইডটাতে কিন্তু প্রায় 12 থেকে 15 mm বৃষ্টি, কিন্তু 20-22 mm বৃষ্টিও কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে। তবে এপাশে খড়গপুরের সাইডটাতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু 3 থেকে 4 mm কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা চলে আসবো মেঘমালাতে, দেখে নেব সরস্বতী পুজোর দিন থেকে আকাশ পরিষ্কার থাকছে না মেঘলা থাকছে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, রাত্রিবেলার দিকটা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ কিন্তু মেঘলা থাকছে। তবে সকালবেলার দিকে যদি আসি, তারপরে কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু পরিষ্কার থাকছে আকাশ, তারপরে কিন্তু আবারও পরিবর্তন ঘটবে। তো আমরা সকালবেলার দিকটাতে দেখতে পাচ্ছি যে আকাশটা কিন্তু কিছুটা পরিষ্কার রয়েছে। তারপরে যদি আরেকটু এগিয়ে যাই, তো আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু বিকেলবেলার দিকটাতে মেঘলা হয়ে যাচ্ছে, এবং সকালবেলা থেকে কিন্তু দুপুরবেলা অবধি কিন্তু আকাশ পরিষ্কার থাকছে বিভিন্ন জায়গাতে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি 15 তারিখের দিকটাতে কিন্তু একটু ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু ক্রমশ আমাদের দক্ষিণ পূর্ব দিকে নেমে আসছে, যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এপাশে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকটাতে কি পরিস্থিতি থাকতে পারে 14 তারিখ, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এইসব জায়গাগুলি কিন্তু আকাশ মেঘলা থাকছে, যেটা কিন্তু আমরা সকালবেলার দিকটাতেও দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকছে। দুপুরবেলার দিকে যদি আমরা দেখি গিয়ে, তারপরে দেখতে পাচ্ছি যে দুপুরবেলার দিকটাতে কিন্তু হালকা পরিষ্কার হচ্ছে। তবে এপাশে মালদার সাইডটাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে দুপুরবেলার দিকটাতেও, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। আংশিকভাবে মেঘলা থাকবে, তেমনভাবে কিন্তু গভীর মেঘ লক্ষ্য করা যাবে না। এই থাকছে আকাশের পরিস্থিতি। এবং এরপরে যদি আমরা দেখি তাপমাত্রায় কতটা হেরফের হতে পারে আগামী 10 দিনের মধ্যে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে 17 তারিখে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে এপাশে কলকাতার সাইডে 18 ডিগ্রি, এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি একবার দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 29 ডিগ্রি, 30 ডিগ্রিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা চলে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে বাংলাদেশ, এবং এরই সাথে উত্তরবঙ্গের দিকটাতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 24 ডিগ্রিতে থাকছে তখনও তাপমাত্রা সর্বোচ্চ। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে আস্তে আস্তে, এবং উত্তরবঙ্গে তুলনামূলকভাবে তাপমাত্রা কম থাকবে দক্ষিণবঙ্গের তুলনায়। তবে পরিবর্তন কিন্তু ঘটবে। তো আজকের আপডেটটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।